নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? হ্যাঁ, একটু গরম পড়েছে জানি। আজ আমার যে তিনজন মা লক্ষ্মী আমার সঙ্গে খেলবেন, তারা গোটা গ্রীষ্মকালটা অনেক অনেক মানুষের মন আর শরীর ফুরফুরে রাখেন, আর সেই ধরনেরই কিছু পরিষেবা দেন আমাদের আজকের তিন মা লক্ষ্মী। আলাপ হোক, তারপর পুরোটাই জেনে যাবেন। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? খুব ভালো আছো? আমি জানি তোমরা অন্য মানুষদেরও খুব ভালো রাখো, বিশেষ করে এই গরমকালটায়, তাই না? হ্যাঁ ম্যাম। আর সেটা তো একরকম পুণ্যের কাজ। তোমাদের কাজ নিয়েই কথা বলবো, তোমাদের গল্প শুনবো। চলে এসো পোডিয়ামে। টুম্পা। হ্যাঁ ম্যাম। তুমি এসছো কোথা থেকে? আমি মধ্যম গ্রাম থেকে এসেছি। তুমি কি করো টুম্পা? আমি মটকা কুলফি বিক্রি করি। মটকা কুলফি? হ্যাঁ। এটা তো গরমকালেই হয়। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেলে কথা বলতে হবে। শান্তার কাছে আসি। শান্তা, নমস্কার। দিদি, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। পূর্ব বর্ধমান। আমি আখের রস বিক্রি করি। আখের রস? আচ্ছা, তোমার সঙ্গে আরেকটু ডিটেলে গল্প করছি একটু পরে। পম্পার কাছে আসি। নমস্কার দিদি, আমি পম্পা বিশ্বাস। আমি সল্টলেক সেক্টর 5 নয়পট্টি থেকে এসেছি। আচ্ছা। আমি দই চিড়ে মাখা বিক্রি করি। দই চিড়ে মাখা বিক্রি করো? হ্যাঁ। শুধু দই আর চিড়ে নাকি আরো? না, দই চিড়ে, বাতাসা আছে, মুরগি আছে, ড্রাই ফ্রুট আছে, কলা আছে। আরে বাবা, সে তো খুবই সুস্বাদু, এবং সবার মুখগুলো কেমন হয়ে গেছে দেখো এসব শুনে টুনে। ঠিক আছে, সবার সঙ্গে ডিটেলে আর একটু গল্প হবে একটু পরে, কিন্তু তার আগে আমরা খেলা শুরু করে দিই। ওকে, ফার্স্ট রাউন্ডে এখন সব সিজন 2তে মজার মজার সব খেলা এসছে। একটা খেলা তো সবার খুব ভাল লাগে, সেটা হলো টাকার খনি। আজকে টাকার খনি খেলবো। এসে গেছে টাকার খনি। একটা ঝুড়ি মতো থাকে হাতে, একটা খুন্তি থাকে। ওই টাকার নিচে খুন্তিটা চালিয়ে টাকা তুলে তুলে ঝুড়িতে ফেলতে হয়। হ্যাঁ, চোখ বন্ধ করে বাঁধা থাকে, পুরোটাই আন্দাজে খেলতে হবে। 1 মিনিট সময়ের মধ্যে যত টাকা তুলতে পারবে সেটা তোমার। ওকে, সোজা খেলা, কোনো ব্যাপার না। টুম্পাকে জিজ্ঞেস করি, টুম্পা এই কাজটা কবে থেকে শুরু করলে? 12 বছর হয়ে গেছে। তাও তো কিভাবে বানাও এই কুলফিটা? প্রথমে দুধটাকে মানে কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে নিই। অনেকক্ষণ ধরে জ্বালাতে হয়, জাল দিতে হয়। হ্যাঁ, জাল দিতে হয়, নাড়াতে হয়। হ্যাঁ, জাল দিতে দিতে যখন দুধটা গাঢ় হয়ে আসে, মানে ঘন হয়ে আসে আর কি, তখন আপনার কাজু বাটা, পেস্তা বাটা, ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিই, কেশর দিয়ে দিই, দিয়ে ওটাকে আবার জ্বালাতে থাকি। হ্যাঁ, কিছুটা হয়ে গেলে তারপরে নামিয়ে রাখি। তারপর ঠান্ডা হলে পরের দিন করে কৌটোর মধ্যে মানে বক্সে ভরতে হয়, ভরে ডিপ ফ্রিজে রাখতে হয়। আর যদি কোনো সময় অর্ডার থাকে তাহলে ওটাকে পাখার হাওয়াতে ঠান্ডা করে নেওয়া হয়, নিয়ে সেই সময় দিয়ে মানে তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ। ওকে, এরপরে বানানো হলো, বানানোর পর কোথায় বিক্রি করো? ঘুরে ঘুরে বিক্রি করি। হাজব্যান্ড গাড়িটা চালায়, আমি হাজব্যান্ডের সাথে মানে গাড়িতে বসে যাই। আমাদের একটা ব্যাটারি চালিত গাড়ি আছে, সেটাতে যাই। দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়ো? দুজনে একসাথে বেরিয়ে পড়ি, তারপরে বিকেল পর্যন্ত ওখানে করি। তারপর আমাদের একটা দোকান আছে ছোট স্টেশনের উপরে, সেখানে বসে রাত্রি 10টা অবধি বিক্রি করা হয়। আরে বাবা, তোমার হাজব্যান্ড এসছেন? হ্যাঁ, এসছেন। কোথায়? ওই তো, নমস্কার। বাবা, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, মানে কত লোকের মুখে হাসি ফোটান গরমের মধ্যে। খুবই ভালো, খুবই ভালো। এই বোতলগুলোতে কি আছে? ফ্লেভার আছে ম্যাডাম, কুলফির উপরে দিলে, মানে ম্যাঙ্গো আছে, লিচি আছে, তারপরে আপনার কাঁচা আম আছে, আর এটা স্ট্রবেরি আছে। স্ট্রবেরি। তোমার কিছু ছবি আর ভিডিও দেখাই সবাইকে, কিরকম করে তোমরা দুজনে বিক্রি করো, তারপরে এটা টেস্ট করবো টুম্পা। হ্যাঁ, এসে গেছি আপনাদের প্রিয় জলগুঁড়ো কুলফি মালাই। এসে গেছি জলগুঁড়ো কুলফি মালাই, স্বাদে ঠাসা, খেতে খাসা। যত খাবেন তত ভালো লাগবে। স্বাদে ঠাসা, খেতে খাসা। যত খাবেন তত কি হবে? তত আরো চাইবেন নাকি? এরম ব্যাপার, যত খাবেন তত চাইবেন। দেখি খাওয়াও একটা আমাকে। দারুণ, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। দারুণ হয়েছে, দারুণ। আর কি কি ধরনের কুলফি আছে তোমার কাছে?
দই কুলফি আছে, দই কুলফি গেল। আজ তো আমার পেটটা খারাপই হবে, সবাই তাকিয়ে আছে আমার দিকে। হে ভগবান, আমায় রক্ষা করো। লাভলি। তুমি যদি আজকে টুম্পা 1 লক্ষ টাকা পাও, হ্যাঁ কি করবে? ম্যাডাম আমার একটা অ্যাক্সিডেন্ট, আমার পায়ের ডান পায়ের হাড় ফ্র্যাকচার হয়ে যায় পুরো, 3 টুকরো হয়ে যায়। তো ওটি হয়েছে 3 বার, প্লেট বসানো আছে, আরও 2টো ওটি করতে হবে। ডাক্তার বলেছে প্লেটটা খোলার ব্যাপার করতে হবে, যেহেতু 4 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ওটাই করতে চাই, আর বিজনেসের দিকেও কিছু লাগাতে চাই। ঠিক আছে, তাহলে খেলা শুরু করি। হ্যাঁ ম্যাডাম। চলে এসো। টুম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠছে না কিন্তু, উঠছে উঠছে। টাকাগুলো এক জায়গায় করো, করে নিচের দিকে খুন্তি চালাও। নিচে নিচে, হ্যাঁ হবে হবে, আরেকটু নিচের দিকে। গুড গুড গুড, আস্তে করে, তাড়াহুড়ো করলে হবে না। না, টাকাগুলো এক জায়গায় করো, নিচের দিকে খুন্তি চালাও, করে আস্তে করে তোলো। উঠছে না, আস্তে করে, উঠছে না, ওঠেনি। আবার চেষ্টা করো, টাকার নিচে খুন্তি চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু ঢোকাও। এক জায়গায় করো। এই যা, উঠেও উঠলো না। হবে কিন্তু, হবে। একটু সাবধানে নিচের দিকে করে খুন্তিটা তুললে, হ্যাঁ হ্যাঁ, না আরো খানিকটা ঢোকাতে হবে ভালো করে। বা আরেকটু ঢোকাতে হবে, খুন্তিটা একটু নিচে ঢোকাতে হবে। হ্যাঁ, অনেক টাকা উঠবে কিন্তু সাবধানে তুললে। হয়নি। ও, ঘন্টা পড়ে গেছে। অনেক টাকা তুলেছে টুম্পা, সেগুলো গুনতে হবে। আর আমি তো বলেই দিয়েছি আপনাদের 5 মিনিটের একটা সময় দেব, গিয়ে চট করে সন্ধ্যেটা দিয়ে আসার। যান, চট করে সন্ধ্যেটা দিয়ে আসুন, 5 মিনিটের মধ্যেই ফিরবেন। তারপর জানাচ্ছি ফার্স্ট রাউন্ডে টুম্পা কত স্কোর করবে। টুম্পা কত টাকা তুলেছে ফার্স্ট রাউন্ডে, এইবারে গুনবো কত টাকা হলো দেখি। 500, 1000, 50, 50, 100, 50, 60, 70, 1270। ইয়েস, ফার্স্ট রাউন্ডে স্কোর। এবার শান্তার কাছে আসি। এই আখের রসের ব্যবসাটা কবে থেকে শুরু করলে? আমি এই 4-5 বছর হচ্ছে করছি। আচ্ছা, তার আগে আমি অন্য লাইনে ছিলাম, সেটা হচ্ছে কসমেটিক্স লাইনে ছিলাম। দোকানে 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 বসে কাজ করতাম, অন্যের কাজ করতাম। তারপরে বিয়ে হয়ে গেছিলো। বিয়ে হওয়ার পর, বেবি হওয়ার পর থেকে আমি পুরো টোটালি বসেছিলাম। বসে থাকার পর নিজেই দেখছি হাজব্যান্ডের কাজকর্ম কম হচ্ছে না, চলছে না। তাই আমাকে নিজেকেই বেছে নিতে হয়েছে, এটা কাজ করবো, আমি নিজে করবো, তাই আমি নিজে করতে হয়েছে। আচ্ছা, তো এটা তো বেশ একটা মানে কষ্ট সাপেক্ষ ব্যাপার। ওই আখের রস বার করাটা মেশিনে, সেটা কি তুমি নিজে করো? হ্যাঁ দিদি। কিন্তু সেটা তো ভীষণ একটা শারীরিক পরিশ্রম। প্রথম কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। এটা কত বছর হলো করছো? 4-5 বছর করছি। 4-5 বছর। রাস্তাতেই গাড়ি রাস্তায় নিয়ে এক জায়গাতে না, আমি এক জায়গাতে দাঁড়িয়েই করি। বাড়ি থেকে কে কে এসছেন আজকে? হাজবেন্ড এসছে, বোন এসছে, বোনের ছেলে, আমার মেয়ে। হাজবেন্ড, বোন, বোনের ছেলে কোথায়? বোন কই? ও, তোমার মেয়ে কোথায়? ওই তো। একটা তো হলো যে আখ পিষে তার যে রসটা বেরোলো, তার সঙ্গে আর কি কি মেশাও? আমি বিট নুন দিই আর লেবু। লেবু, কারেক্ট। আমি তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কারণ খেয়ে তো বোঝা যায় যে লেবু মেশানো আছে। টেস্ট করব? ঠিক আছে, বানাও। না, বানানো তো আছে, বানানো রেডি করা আছে। হ্যাঁ হ্যাঁ, ঢালো। প্রতিদিন কত গ্লাস বিক্রি করো? 80-90 গ্লাস বিক্রি হয়। হ্যাঁ, গরমকালে। গরমকালে, আর শীতকালে একটু কম হয়। আখ কোথা থেকে সাপ্লাই নাও? ঝাড়খণ্ড থেকে আসে দিদি। আচ্ছা, ওকে। কতগুলো আখ ধরো এরকম তোমার দিনে লাগে? 2 বোঝা 2.5 বোঝা লাগে। ওয়াও। আচ্ছা, 2 বোঝা 2.5 বোঝা আখের রস তুমি সারাদিনে বানাও। তুমি যদি আজকে এই খেলা থেকে 1 লাখ টাকা পাও,
কি করবে? আমি এই ব্যবসাটাকে আরও মানে বাড়িয়ে নিতে চাই। আমি যেটা একবেলা করি এটা সারাক্ষণ আমি করতে পারি না, কোনো বাড়িতে মেয়ে আছে, পুঁজিটা একটু কম। আমি একটা গাড়ি কিনতে চাই, গাড়িটা যেটা ঘুরে ঘুরে বিক্রি করতে চাই। তো একটা আখের রসের গাড়ি কিনতে পারলে তাহলে এক জায়গায় না না থেকে আমি একটু ঘুরে করতে পারি, ঘুরে আখের রস বিক্রি করতে পারবে। নাইস, এটাও দারুণ খেতে। হ্যাঁ, খুব ভালো। এইভাবে মানুষের মন, মাথা, শরীর ঠান্ডা করো, এও এক পুণ্যের কাজ। সত্যি কথাই কিন্তু। আর তোমার সব স্বপ্ন সফল হোক, এটাই চাইবো। এই খেলাটা দেখেছো? হ্যাঁ, কাউকে দেখেছো খেলতে? হ্যাঁ দেখেছি। কিভাবে খেলতে হয় বুঝে গেছো? চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, আর একটু নিচ দিয়ে চালাতে হবে খুন্তিটা, আর নিচে 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 টেবিলে ঘষে ঢোকাও, তাহলে ঢোকাতে পারবে। আর একটু নিচে 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 হবে, খুব সাবধানে করলে হবে। টাকাগুলো এক জায়গায় টানো, কারেক্ট। এবার নিচের দিকে খুন্তি চালিয়ে, এটা নিচু হয়ে যাচ্ছে, এটাকে উঁচু রাখতে হবে। এক জায়গায় জড়ো করে, এই 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 নেমে যাচ্ছে। হচ্ছে না ভালো করে। আর একটু নিচে ঢোকাতে হবে, টাকাগুলো এক জায়গায় করে নাও ভালো করে। বলছে ভালো করে। হচ্ছে না, আর একটু এক জায়গায় জড়ো করো, জড়ো পড়ে করো। যাচ্ছে। এবার নিচের দিকে করে ঢোকাও খুন্তিটা। হ্যাঁ, হয়ে যাবে, হচ্ছে। এটা নিচু হয়ে যাচ্ছে, বাস। টাইম ইজ আপ। 500, 600, 700, 800, 40, 50, 60, 70, 1170 টাকা। এবার পম্পা, অফিস পাড়ায় দই চিঁড়ে বিক্রি করো। হ্যাঁ, ভালো বিক্রি হয়। কিভাবে দই চিঁড়েটা বানাও এটা আমি একটু দেখতে চাই। এটা ভেজানো চিঁড়ে? ভিজানো চিড়ে। আচ্ছা, তা হচ্ছে দই, টক দই। এটা টক দই? হ্যাঁ। আচ্ছা, বাতাসা, এটা বাতাসা, চিনি, মুরকি, আমশক্ত, কিশমিশ, এটা কি? চেরি, কাজু, গুঁড়ো, খেজুর, জল, জল। আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ, একটু পরে কথা হবে। এটা দারুণ। বাহ, এটা কতদিন ধরে করছো? আমি এই গত 13 বছর ধরে ব্যবসা করছি। 13 বছর? হ্যাঁ। হঠাৎ এই কাজটা করার ইচ্ছা হলো কেন? আমার হাজবেন্ডের আগে লস্যির ব্যবসা ছিল। আচ্ছা, এবার উনি একটু অ্যাক্সিডেন্টে বসে যায়, উনি করতে পারে না। তারপরে কি অ্যাক্সিডেন্ট হলো? একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো উনি এখন ওটা আর করতে পারে না। উনি এখন বসেই থাকে, বাড়িতেই থাকে, কম বেশি টুকটাক ইলেকট্রিক কাজ করে, কারেন্টের। আর আমি আর আমার বন্ধু আছে, ও মিলে ব্যবসাটা চালাই। ও আচ্ছা, দুজনে মিলে। তোমার বন্ধু এসছে এখানে? হ্যাঁ, ও উনি। হ্যালো, ওকে, তোমরা দুজনে মিলে এই হ্যাঁ। ব্যবসাটা চালাও। হ্যাঁ। বাহ, খুব ভালো। আজকে যদি 1 লাখ টাকা পাও পম্পা, কি করবে বলো? কি প্ল্যান আছে যে দোকানটার ব্যবসাটা একটু বাড়াবার, যাতে আমার দোকানে ইলেকট্রিসিটি নেই, যাতে সোলার নেওয়া যায়, একটু কারেন্টের ব্যবস্থা করা যায়, মানে লাইট জ্বালানো যায় সন্ধ্যাবেলা। বুঝেছি, মানে তোমার ব্যবসার কাজেই লাগা। হ্যাঁ হ্যাঁ। খেলা দেখলে ওদের দুজনের ভাল লেগেছে? মজা পেয়েছো? একদম। টেনশন হয়েছে? না না, তাহলে চলে এসো, তুমিও খেলবে। তোমার 1 মিনিট সময় পম্পা, শুরু এখন। এটা নিচু করলে হবে না, একটু উঁচু রাখতে হবে। আর একটু টাকাগুলো এক জায়গায় এনে, হ্যাঁ, তারপরে নিচের দিকে খুন্তি ঢোকাবো, রাইট? কিন্তু আর একটু ঢোকাতে হবে। হচ্ছে না, আরেকবার। হ্যাঁ,
হ্যাঁ সাবধানে, হয়নি, ওঠেনি। আরেকটু টাকাগুলোকে এক জায়গায়, এই তো, ভেরি গুড, ভেরি গুড। এক জায়গায় করো, তারপর নিচের দিকে খুন্তি চালাও, টাকাগুলো এক জায়গায় করে ফিল করো। এটা শুধু কাঠ আছে, টাকাগুলোকে ফিল করো টাকার নিচে। হ্যাঁ আরেকটু ঢোকাতে হবে খুন্তিটা, না হয়নি, আরেকটু ঢোকাতে হবে। হ্যাঁ এবার তোলো, হ্যাঁ এবার আবার টাকাগুলোকে সামনে আনো। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, সামনে। ও 500, 700, 900, 1200, 10, 20, 30, 1230 টাকা। এই রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। এরপরের রাউন্ডে আরো প্রচুর স্কোর করার জায়গা আছে, যারা দেখেছো তারা জানো। গানের রাউন্ড, গান হবে, নাচ হবে, আর প্রচুর স্কোর হবে। শুরু করে দিই আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। আগুন চারদিক জ্বলছে পুরো। গরমকালে তাই হয় আমাদের দেশে। নতুন কি খবর? আরে দিদি তুমি জানো না, টালির ওপর ডিম রাখলে পোচ হয়ে যাচ্ছে। তারপরে টালি পোচ বলে খেয়ে নিবি? হ্যাঁ কি আছে। আমি তো আজকে মানে কি বলতো, কোনো রকমে ওই রুমাল ফেলে একেবারে জানলার পাশে সিটটা নিয়ে নিয়েছি। ভালো করেছিস। তারপর বসে ওই জানালা দিয়ে হাওয়া আর ট্রেনের মধ্যে আর এই কাঁচা আম। বাবা কাঁচা আম বিভৎস একটা ব্যাপার। কাঁচা আম খেতে শুরু করলে আজকের এপিসোডটা আর হবে না। আচ্ছা দিদি বলছি, কাঁচা আম খেলে গলার কোনো ক্ষতি হয় না? না, কিচ্ছু হয় না। আসলে আমার একটা রেকর্ডিং আছে আজকে। কিসের রেকর্ডিং? এসে গেছি এসে গেছি এসে গেছি, স্বাদে ঠাসা খেতে খাসা। কি কাঁচা আম? গুরু মটকা কুলফি। প্রোডাক্ট না দেখে আমার কি এই কাজটা করা উচিত হবে বলো দিদি? কি প্রোডাক্ট না দেখে? প্রোডাক্ট না দেখে মানে আমাকে তো প্রোডাক্টটা দেখতে হবে না, প্রোডাক্টটা ভালো নাকি। ধান্দা হলো এসেও কুলফি খাবে, সেটা বললেই পারে টুম্পাদি আমায় একটা কুলফি দাও আমি খাবো। এত বড় একটা ভূমিকার কি দরকার ছিল? যা এমনি খাওয়াবে তোকে। ওই দেখ তোকে আবার একটা ওই কুলফি দিচ্ছে যেটা আমিও খেয়েছি, কেসার। দাও দাও একটু চেখে দেখি। ওকে চেনো তোমরা? ও তো কুলফি চাকতে ব্যস্ত হয়ে গেছে। ও হচ্ছে টুনি, গানের রাউন্ডে কুলু দেয়, কুলু দেবার জন্যই আসে, কিন্তু আজকেও যা ব্যস্ত হয়ে গেছে। ও একমাত্র টুম্পা ছাড়া কাউকে কুলু দেবে বলে আমার। বলছে এই ঠান্ডা খেলে সাথে সাথে নর্মাল কিছু খেতে হয় না, নাহলে গলাটা তো। নর্মাল কি খাওয়াবো? এক গ্লাস আখের রস দাও তো। এখানেও ছাড়বে না। পম্পাদি তুমি না কোনো চিন্তা করো না, ফেরার সময় আমি ঠিক তোমার দই চিড়াটা খেতে খেতে যাবো। একদম। এই গরমে না প্রাণটা জুড়িয়ে গেল। এবার আমি ভালো করে কুলু দিতে পারবো দিদি। ঠিক জায়গায় দাঁড়িয়েও গেছে, সব থেকে কমে বেচারা শান্তাই আছে। হ্যাঁ, এক হাতে আখের রস, এক হাতে কুলফি খেতে খেতে ওদেরকে কুলু দে। আমি শুরু করি আমার গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। ভাবছি তুমি বেসম খেলে। বিষম খেও না, তুমি দিব্যি খাও। দিব্যি কেউ খায় না রে, দিব্যি গালে, দিব্যি গেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, এই গানটা তো। আচ্ছা আমি বুঝতে পেরেছি অনেকক্ষণ আগেই। লক করি। আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো পম্পা আর শান্তাকে। না, শান্তাকে শোনাতে হবে না, বলছে লাগবে না। পম্পা লাগবে না, এই গানটাই তার মানে? কেউ চ্যালেঞ্জ করবে না? ওকে, তাহলে গানটা শুনে নি। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিস তো সে, রাগারাগি কম করে মনটা নরম করে,
মিশে মিশে হলেও যদি বলতো আমায় সে আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার। টুম্পা সঠিক উত্তর, 1500 টাকা পেয়ে গেছে তুমি। তোমার স্কোর এখন 2770। তোমার হাজবেন্ড ছাড়া আর কারা এসছে? মেয়ে এসেছে, ছেলে এসেছে, ছেলের ওয়াইফ এসেছে। ও, ছেলের আবার বউ আছে? হ্যাঁ, ওর বয়স কত? 21 বছরে পড়েছে। ওকে, নাইস। আচ্ছা, পরের গানে যাই। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বদলে গেছে নিচে লেখা আছে, আর ওপরে একটা পৃথিবীর ছবি। বলো শান্তা। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। ফার্স্ট লাইনটা ঠিক আছে, লক করলাম তাহলে। ওকে, সেকেন্ড ক্লু দেখাবো পম্পা আর টুম্পাকে। না, পম্পা ওটাই হবে। ওকে, আমার টিভি দর্শকদের জন্য সেকেন্ড ক্লুটা দেখিয়ে দিই কি ছিল। দুজনের মুখ আর নিচে লেখা আছে একই আছি। আর লাস্ট ক্লু, আরে বাস, আর তো কোনো কথা বলে লাভই নেই। এটা বোধহয় তুমি আর আমি বোঝাতে দুটো মুখ আর নিচে একই আছি। গানটা শুনি তাহলে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। নাইস। শান্তাদির বর শান্তাদির জন্য কোন গানটা করে বলো তো? কোন গান? আখ মারে ও লড়কি আখ মারে। হ্যাঁ, আখের দোকানে দাঁড়িয়ে সারাদিন এই গানটাই করে। আখ মারে, ও আখ বলে আখ, আমি ভাবছি হচ্ছেটা কি। তোর বুদ্ধির দৌড় এইটুকুই হবে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আসুন, সঠিক উত্তর দিয়ে শান্তা পেয়ে গেছে 1500। শান্তার স্কোর 2670।